আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা সরল রেখা, সরল সমীকরণ ও অসমতার আহ, দ্বিতীয় অংশ করব। এই চ্যাপ্টারে অনেকগুলো নিয়ম, মোটামুটি 20টা প্লাস নিয়ম আছে। এর মাঝে আমি আপনাদের দুইটা নিয়ম শিখেছি, ওই দুইটা থেকে বেশি অঙ্ক আসে। আর এইগুলো র্যান্ডম নিয়ম, এখানে অনেকগুলো নিয়ম মিলে এই অঙ্কগুলো আছে। আমি চেষ্টা করব কয়েকটা আপনাদের করে দেওয়ার। আহ, আমরা আগে ফার্স্টে প্রবলেম 2 করলে প্রবলেম 1 ভালো বুঝবো, প্রবলেম 2টা আগে করতে হবে। আপনাদের আগের ক্লাস যারা করছেন তারা ভালো বুঝবেন, এই অঙ্কগুলো আগের ক্লাস করা না থাকলে বুঝবেন না। হ্যাঁ, প্রবলেম 2। প্রবলেম 2 তে বলতেছে কে এর মান কত হলে 2x, 2x - y + 7 = 0, 3x + ky - 5 = 0, রেখা দুটি লম্ব হবে। এখানে আমরা যে এটাই চ্যাপ্টারের শেষ ক্লাস, আপনারা নেক্সট মান্থের ফার্স্টের দিকেই একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা ক্লাস করব। এখানে এইগুলা কিন্তু রেখা, এই বিন্দুগুলা রেখা, যেমন এক্স এর একটা বিন্দু হবে, ওয়াই এর একটা বিন্দু হবে, দুইটা বিন্দু হইলে একটা রেখা সৃষ্টি হবে। হ্যাঁ, এখন এই দুইটা মিলে একটা লম্ব, অর্থাৎ লম্ব বলতে এরকম এরকম হয়েছে। এটা প্রমাণ করতে হলে লম্বর একটা সূত্র আছে। সূত্রটা হলো m1 × m2 = -1। এখন m1 m2 কোন জিনিসটা একটু মনে করে দেখেন। আমরা y = a + bx একটা সূত্র তৈরি করতাম আমরা ওই ইয়ের অঙ্কে, কি বলে, যে সরল রেখার অঙ্কগুলোতে y = এখানে একটা 2 থাকতো, এখানে থাকতো ধরেন 2, এইভাবে থাকতো, 2টা এক্সটা এইভাবে আসতো। হ্যাঁ, দেন 2x + 400, পর এটাকে আমরা ঢাল ধরতাম, এটা হলো এম। হ্যাঁ, এখন দুইটা রেখার দুইটা এম হবে, দুইটা সমীকরণে দুইটা এম হবে। দুইটা এম যদি গুণ করি -1 যদি হয়, তাহলে এটাকে বলা হয় লম্ব, এই দুইটা রেখার লম্ব। এখন তারা বলছে কে এর মান তো আমরা উৎস জানি না, কে এর মান কত হইলে দুইটা রেখার লম্ব হবে। তা আমরা এক কাজ করি, প্রথমে এক্স আর ওয়াই এর মান বের করি। কিভাবে বের করব? আমরা সমীকরণে সমীকরণ সাজায় নিই, সাজায় নিলেই মান বেরিয়ে আসবে। প্রথমে 1 নং সমীকরণ হতে পাই, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। ওয়াইটাকে রেখে বাকি সবাইকে ওই পারে পাঠাই দিলাম। মাইনাসটাকে যদি সবাইকে -1 দ্বারা গুণ করি, এমন একটা আসে। এটা আমাদের 3 নং সমীকরণ, এটা কিন্তু এখানে মনে রাখবেন। 2 নং সমীকরণ হতে পাই এটাকে রেখে সবগুলোকে ওই পারে পাঠালাম, শুধু ওয়াই রেখে দিলাম। কেটা ওই পারে যাবে, সবার নিচে যাবে। এখানে m1 হলো যে এটা, m2 = এই যে এক্সট্রা বাদ দিয়ে যা থাকে, এক্সট্রা বাদ দিয়ে যা থাকে সেটা -3 কে। আমরা জানি যেহেতু লম্ব,
M1 এবং M2 কে গুণ করলে কি আসবে? -1 আসবে। M1 টু M2 এর মান হলো -3/k। এখন আর আর গুণ করি, এটার সাথে এটা গুণ করলে -k, এই দুটা গুণ করলে -6 হয় না? তাহলে কে সমান সমান -2 পাশে বাদ দিয়ে দিলাম 6। অর্থাৎ কে এর মান যদি 6 হয়, অর্থাৎ এখানে যদি 6 বসাই, তাহলে এই দুইটা সমীকরণের মানগুলো একটা লম্ব হবে। এই ছিল আমাদের একটা অঙ্ক। তা আমরা আরেকটা নতুন সূত্র শিখতে পারলাম, এটা 3 নাম্বার সূত্র আমরা শিখতে পারলাম। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 1 নাম্বার অঙ্কটা। 1 নাম্বার অঙ্কটা বলতেছে যে এই যে একটা সরল রেখা, এই যে একটা সমীকরণ, দুইটা সমীকরণ, এখানে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এইটা, এই যে একটা সমীকরণ এবং এই সমীকরণের রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, এই রেখার উপর লম্ব হয়। অর্থাৎ এখানে যে রেখাগুলো আছে, এই রেখাগুলোর ভিতর দিয়ে একটা রেখা যাবে, সেই রেখাটা আরেকটা রেখার সঙ্গে লম্ব হবে। হ্যাঁ, সোজা কথা লম্বর কথা বলছে। লম্বর কথা বললে ওই যে সূত্রতে M1 M2 মনে রাখতে হবে। এখন 3টা সমীকরণ দিছি। এখন 3টা সমীকরণ যদি দেওয়া থাকে, এটা একটু জটিল। এই লম্বর অঙ্কগুলো একটু বেশি আসে, এই জন্য লম্বর অঙ্কগুলো আমি করাচ্ছি। আপনি ইউনিভার্সিটি কোয়েশন গুলো দেখলে দেখবেন লম্বর অঙ্কগুলো বেশি আসতেছে। তা আমাদের এখানে 4x - 3y - 1 = 0, 2x - 5y + 3 = 0। এটা আমাদের 1 নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ। দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব। যদি আমরা এখানে এই অপনয়ন প্রতিস্থাপন যেটাই ব্যবহার করি, ইচ্ছা করলে আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এখান থেকে দুই দ্বারা গুণ করলে এই দুইটা মিলে যাবে, তো এটা থেকে এটা বাদ দিলে মান একটা বেরিয়ে আসবে। অথবা যদি মনে করেন না আমি প্রতিস্থাপন পদ্ধতি করব, সেটাও সম্ভব। যে পদ্ধতিতে সুবিধা এইভাবে করে আপনি শুধু এক্স এর মান বের করতে পারবেন। আমরা অপনয়ন পদ্ধতি করি। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। 1 নং এর মতো থাকলো। 2 নংকে আমরা এটা 2 দিয়ে গুণ করলাম 4 হলো। এটা 2 দিয়ে গুণ করলাম 10 হলো। এটাকে 2 দিয়ে গুণ করলাম 6 হলো। 1 নং সমীকরণ থেকে আরেক নং সমীকরণ বিয়োগ দিই, বিয়োগ, তাহলে এটা মাইনাস হবে। এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এটা তো এই পাশে তো মাইনাস প্লাস যেটাই হোক, 4 থেকে 4 চলে গেছে 0। +10 সে সাথে -3 যদি যোগ করেন তাহলে আসে +7। -7 আর -1 হয়ে যাবে -8। -6 আর -1 হয়ে যাবে -7। 0 থেকে 0 বাদ দিলে 0ই থাকে। 7y = 7 এর বাইরে চলে গেলে প্লাস হয়ে যাবে। y = 1। এটা হলো y এর মান আসলো। এখন যদি যে কোনো একটা সমীকরণে যদি y এর মানটা আমি বসাই, তাহলে x এর মান আমি এমনিতে পেয়ে যাবো। আপনি এই অঙ্কগুলো যদি আপনার কাছে কঠিন লাগে বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, একটা যে যারা দুর্বল স্টুডেন্ট তাদের যে বইয়ে সব কিছু করতে হবে এরকম না, সে অল্প কিছু চ্যাপ্টার করেও ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার সুযোগ আছে। এরপরে আমরা কি করলাম, যে কোনো একটা সমীকরণে আমরা ওয়াই এর মান বসাই। 1 নং সমীকরণে বসালাম। 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে 4x - 3y এর জায়গায় লিখলাম 1। 4x, এটা ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, এটা ওই পারে গেলে প্লাস হয়ে যাবে। এক্স এর মানও 1 আসতেছে, ওয়াই এর মানও 1 আসতেছে। ভালো। এখন আমাকে তারা বলে দিছে এখানে একটা সমীকরণ দিয়ে দিছে।
সমীকরণটা আমি লিখতেছি। সমীকরণটা দেওয়া আছে 3x মাইনাস 3y মাইনাস 1 = 0। আমার আরেকটা সমীকরণ দরকার, যেই সমীকরণটা, যেমন এটা একটু আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু সাজাইতেছি। -3y এটা ওই পারে পাঠাইতেছি, -4x+1, থ্রিটা ওই পারে পাঠাইতেছি। তাহলে থাকতেছে হলো, আমি এটা 4 লিখে ফেলছি, এটা 4 হবে না, 2 হবে, ভুল লিখছি। দেখাই দিছি আবার। এই যে 2x প্লাস 3y না, প্লাস, হ্যাঁ, 2x+3y - 12। আমি ভুল, পুরাটাই ভুল রয়েছে না, 12, 2x+3y = 12। 2x+3y = 12 একটা সমীকরণ, এমন একটা সমীকরণ আরেকটা বের করতে হবে, যেই সমীকরণের এম গুলো গুণ করে, ধরেন এই যে সমীকরণটা আমি একটু সাজাইতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে একটা সমীকরণ আমাদের দেওয়া আছে, আমাকে এমন একটা সমীকরণ বানাতে হবে, যেই সমীকরণের এখানের যে একটা মান, যেই মানটাই যে, এটা M1, এটা M2, M1 এবং M2 গুণ করলে -1 হয়, এমন একটা সমীকরণ বানাতে হবে। তাহলে আমরা লিখব 3 নং সমীকরণ হতে পাই। লিখব কি 3 নং, এটা 3 নাম্বার, এটা 3 নং সমীকরণ। 3 নং সমীকরণটাকে আমরা এভাবে ভাঙাইলাম, এটা দেওয়া ছিল আমাদের কাছে প্রশ্নে। 3 নং সমীকরণটা এরকম মতো ভাঙলাম। তা আমাদের এমন একটা সমীকরণ বানাতে হবে, তারা বলতেছে যে এই মানটার সঙ্গে, এই যে এই মানটা, এখানে একটা মান আছে না, এমন আরেকটা মানকে গুণ করতে হবে, যে গুণফল আসবে -1। কারণ আমরা জানি M1 আর M2, আমি এই অংশ মুছে ফেলি বোঝানোর জন্য। আমরা জানি M1 আর M2 রেখে গুণ করলে -1 আসলে লম্ব। তারা বলছে যে এটার সাথে এই সমীকরণটার গুণ করলে লম্ব হবে। তো এই সমীকরণে যদি এখানে যদি M1 এর মান -2/3 হয়, আর এখানে যদি M2-র মান আমাদের জানা নাই, M2-কে যদি আমি রেখে দিই, 3টা ওই পারে যাবে, গুণ হবে, 2টা নিচে যাবে, M2 এর মান আসবে 3/2। নতুন সমীকরণ যখন আমি লিখতে যাব, নতুন সমীকরণটা যদি আমি লিখতে চাই, তাহলে লম্ব হওয়ার জন্য সমীকরণটি হবে y এই উপরে 3 নিচে 2, x+12, এরকম কিছু একটা হওয়া দরকার ছিল আমাদের। হুম, তাহলে আমাদের কি হতো, যে এই যে এই সমীকরণ আর এই সমীকরণটা গুণ করলে এই মানটা আমাদের আসতো। এই সমীকরণটা কেমন হইতে পারতো, 12-এর জায়গায়, যে এই 12 তো আমাদের মুখ্য বিষয় না এখানে, 12-এর জায়গায় যে কোনো সংখ্যা হইতে পারে। 12-এর জায়গায় আমরা যে কোনো উজ্জ্ব রাশি হইতে পারে, এক্স আর ওয়াইটা আমাদের দরকার। তা আর এই যে সবাইকে যদি 2 দিয়ে গুণ করি, 2y, 2y, এই 2 আর উপরে 2 কাটাকাটি, 24।
এখন এরকম একটা সমীকরণ আর কি, এক্স এর মান 3 হওয়া উচিত ছিল, ওয়াই এর মান 2 হওয়া উচিত ছিল। তাহলে এক্স এর মান 3 আর 2 হইলে যে সমীকরণটা সৃষ্টি হবে ওই সমীকরণের সঙ্গে লম্ব হওয়ার সুযোগ আছে। তা আমি এতটুকু বুঝাইছি আপনাকে, এই সমীকরণটা আপনাকে মনে মনে এতটুকু ক্যালকুলেশন করে এই সমীকরণটা আপনাকে ভেবে নিতে হবে। কি সমীকরণটা? সমীকরণটা হলো এক্স এর মান, এক্স এর পারে চলে আসলে 2y মাইনাস 3x, বা এক পাশে যদি সবগুলো নিয়ে আসি, ধরেন ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি, ধরেন ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে এটা কি মাইনাস হয়ে যাবে, এটি হবে 0। এখানে এটার জায়গায় যে কোনো একটা জিনিস হইলে হইতেছে। নতুন সমীকরণটা কি হবে? 3x মাইনাস 2y প্লাস যে কোনো একটা রাশি, এই রাশিটা যে কোনো একটা ধ্রুবক কে ধরে নিই আমরা, 0। এটা হলো এই সমীকরণটার সাথে এই সমীকরণটা লম্ব করা সম্ভব। এতটুকু বোঝানোর মূল উদ্দেশ্যটা হলো নতুন সমীকরণটা কিভাবে সৃষ্টি করলাম আমি। নতুন সমীকরণটা সৃষ্টি করলাম, এটার রাশিগুলা এখানে দিয়ে দিব, এটার রাশিগুলা এখানে দিয়ে দিব, এক্স এরটা ওয়াই দিয়ে দিব, ওয়াই এরটা এক্স দিয়ে দিব। আর যেহেতু দুইটা গুণ করলে মাইনাস হয়, তো একজনেরটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে, আরেকজনটা প্লাস হলে একজনটা মাইনাস হবে। আচ্ছা, এখন এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণে এক্স এবং ওয়াই এর মান বের করব, বসাবো। আমাদের কিন্তু ওয়াই এর মান ছিল 1, এক্স এর মান ছিল 1। এক্স এর মান যদি আমি বসাই এখানে, 1 গুণ 3, 3 গুণ 1 মাইনাস 2 গুণ 1 প্লাস কে সমান সমান 0। কে এর মান আসবে, 3 থেকে 2 চলে গেলে 1 থাকে, +1। ওই পারে গেলে, আচ্ছা ওই পারে নেই, এই 3টা হয়ে যাবে মাইনাস, আর এই 2টা হয়ে যাবে প্লাস। কে এর মান আসবে মাইনাস। সমীকরণটা হবে, সুতরাং এখানে 3x মাইনাস 2y, কে এর মানটা হওয়া উচিত ছিল -1। কারণ আগের সমীকরণে আমরা বুঝতে পারছি এক্স এবং ওয়াই এর সাথে কি সংখ্যা থাকা উচিত, কিন্তু 12-র জায়গায় যে কোনো সংখ্যা হইতে পারে, এই 12-র জায়গায় কোন সংখ্যাটা হইতে পারে, এটার জন্য কি করলাম, ওই সমীকরণের মাঝে আমি আগে যে এক্স ওয়াই এর মান বের করছিলাম ওইগুলো বসাই দিছিলাম, দিলে আমাদের এই সংখ্যাটাও বেরিয়ে আসলো। এই ছিল আমাদের অঙ্কের সমাধান, এবং এই যে এখানে যে উত্তরটা আসলো এটাই আমাদের আনসার। এটাই হলো আমাদের আনসার। এই চ্যাপ্টারের অঙ্ক, এই জন্য কিছু কিছু অঙ্ক আমি বাদ দিয়ে দিই, যেহেতু একটু জটিল। আমি আপনাদের বইতে এরকম কিন্তু ব্যাখ্যা থাকে না, বইতে কিন্তু আপনাকে সরাসরি বলবে যে এটা দিয়ে দিলাম, এখন তোমরা করো। হ্যাঁ, এই যে মানে এই সমীকরণটা যে কিভাবে 3 আর 2 হইলো, কোন জায়গা থেকে 3 2 আসলো, এটা কিন্তু বইতে ব্যাখ্যা নাই। আমি কিন্তু আপনাকে বইয়ের ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। 4 নাম্বারটা, প্রবলেম 4। এই অঙ্কগুলো কঠিন লাগলে বাদ দিয়ে দেন। আচ্ছা, একজন লিখছে আমাকে কেন রিমুভ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে কাউকে পেজ থেকে রিমুভ করে দেওয়া হয় না, কারণ আপনারা ফেসবুকটা ভালোভাবে চালাতে পারেন না, বা আপনারা একাধিক আইডি ইউজ করেন। দেখা যায় অনেকের মেয়েরা হাজবেন্ডের আইডি থাকে মোবাইলের ভিতরে, হ্যাঁ, বা অন্য ফ্রেন্ডদের, বয়ফ্রেন্ডদের, হ্যাঁ, গার্লফ্রেন্ডদের আইডি থাকে, ছোট ভাইদের আইডি থাকে, ফেক আইডি থাকে। তা আপনি যে আইডিতে ভর্তি হয়েছেন সেটা ছাড়া যদি অন্য কোনো আইডি বা পেজ যদি আপনার মোবাইলে থাকে, তাহলে তো ওইটা দিয়ে আপনি ক্লাস করতে পারবেন না। কারণ আমি তো আপনাকে যে গ্রুপে অ্যাড করছি সেটা যে আইডি দিয়ে করছি সেই আইডি দিয়ে ভিডিও দেখা যাবে, না হলে তো সবাই ভিডিও দেখতে পারতো, ঠিক না? ভর্তি না হয়েও দেখতে পারতো। আপনাকে রিমুভ করা হয় নাই। আপনি ভালো করে দেখেন, না বুঝলে আমার আইডিতে যোগাযোগ করেন। হ্যাঁ,
আর এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়ে, কাউকে রিমুভ করা হলো না, আপনাকে রিমুভ করা হবে কেন? প্রবলেম 4, এমন একটি সরল সমীকরণ নির্ণয় করো যেটি 2 আর 5 বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের উভয় কার্তের অংশ সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। আচ্ছা, এটার জন্য আমাদের এই উম, একটা নতুন সূত্র শিখতে হবে। এটা আমাদের শেষ সূত্র, 4 নম্বর সূত্র। অক্ষদ্বয়ে ছেদকারী সরলরেখার সমীকরণ, দুটি অক্ষকে ছেদকারী সরল সমীকরণের সূত্র: উপরে এক্স নিচে এ প্লাস উপরে ওয়াই নিচে বি সমান সমান 1। এখন এখানে এই সূত্রে এখানে এ আর বির মান কেমন হয়? বি সমান সমান -a। তার মানে আপনার এই জায়গায় এক্স এ আপনার এর মানগুলো বসাই দিই সরাসরি, তাহলে সুবিধা হবে। তারা বলতেছে যে বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা হবে প্লাস একটা হবে মাইনাস, বিপরীত চিহ্ন বিশিষ্ট বলে দিয়েছে। এখন এক্স এর নিচে এ এবং ওয়াই এর নিচে এ সমান সমান হবে 1। এখানে মানগুলো দেওয়া আছে যে 2 এবং 5। 2 তো এক্স, 5 হলো ওয়াই। এই যে এখানে লিখবো 2, এখানে লিখবো 5। এখন আমরা এক কাজ করি, এ দ্বারা গুণ করি সবাইকে, অথবা আপনার, হ্যাঁ সবাইকে এ দিয়ে গুণ করি, এটাকে এ দিয়ে গুণ করলাম, এটা দিয়ে গুণ করলাম, এটা দিয়ে গুণ করলাম। তো উপরে নিচের একটা কাটাকাটি গেল, তাহলে থাকলো কি? শুধু 2। আর এখানে থাকলো শুধু 5। আর এখানে থাকলো এ। এর মান আমরা পাইলাম -3। এখন এই যে একটা সমীকরণ, এই যে সমীকরণটার আমরা এর মান পেয়ে গেছি, এই সমীকরণে যদি আমি এর মানগুলো আবার বসায় দিই তাহলে কি হয় দেখি। এই যে সমীকরণটার মাঝে যদি আমরা এর মানগুলো আবার বসাই, উপরে আছে এক্স, নিচে উপরে আছে ওয়াই, এর মান হলো -3 -3। -3 দিয়ে এটা গুণ করলাম, -3 দিয়ে এটা গুণ করলাম, -3 দিয়ে এটা গুণ করলাম, তাই -3 উপরে -3 নিচে কাটাকাটি, তাহলে এক্স থাকে। উপরে -3 -3 দিয়ে গুণ করি তাহলে ওয়াই থাকে। -3 দিয়ে গুণ করলে এটা 3 থাকে। এখন থ্রিটাই পাই নিয়ে আসলাম, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 সমান সমান 0। এই যে সমীকরণ যেটা হবে, এই সমীকরণটাই হলো সরল সমীকরণ, যেটা 2 আর 5 বিন্দু দিয়ে যদি যায় তাহলে সমান হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। আচ্ছা, আর একটা অঙ্ক করায় ফেলাই। আমাদের 4, 3 অনেক বড়, 3 করে আমরা শেষ করতে পারবো না, অনেক বড়। 4, আচ্ছা 5, 5 করে ফেলাই। 5-এ বলতেছে এমন একটি সরল সমীকরণ নির্ণয় করো যার বিন্দুগামী এত, আর একটার সমীকরণ দেখা দেওয়া আছে ওইটা সরল রেখার উপর লম্ব।
বিন্দু দুইটা দেওয়া আছে আর একটা সমীকরণ দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে এমন একটা সমীকরণ, যেই সমীকরণের রেখাটা আপনার ওই বিন্দুর উপর, ওই রেখার উপর লম্ব হয়েছে। তাহলে আমরা সেটা বের করার জন্য আবার চলে যাই, যা যা দেওয়া আছে। দেওয়া আছে 5, -3 আর 1, আর একটা এরকম সমীকরণ দেওয়া আছে। এখন আমাদের লম্ব প্রমাণ করতে বলছে। তো লম্ব প্রমাণ করতে বললে একটু আগে যে অঙ্ক করাইছিলাম মনে আছে, এটারটাই হ্যাঁ যাবে আর এটাকে কে ধরবো। তা আমরা লিখবো 5x - 2y + 7 সমান সমান রেখার উপর লম্ব রেখার সমীকরণ মনে করি বা ধরি। এই রেখার সমীকরণটা কি হবে শিখাইছিলাম, এই দুইটা চেঞ্জ হবে। এইটা হয়ে যাবে এক্স এর সামনে, এইটা হয়ে যাবে ওয়াই এর সামনে, এতটুকু শিখেছিলাম। আর এটা যদি মাইনাস থাকে আরেকটা হবে প্লাস, চিহ্ন পরিবর্তন হবে কারণ উত্তরটা কি মাইনাস হয়। এটা আমি ব্যাখ্যা করছিলাম। সাতের জায়গায় তো যে কোনো সংখ্যা হইতে পারে, ওই সংখ্যাটা কে ধরে নিলাম। এখন আমাকে দুইটা বিন্দু দিয়ে দিছে, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান। সো আমি এক্স এর মান ওয়াই এর মান আমি বসাই দিই, তাহলে তো আমাদের ঝামেলা শেষ। এক্স এর মান হলো -3, ওয়াই এর মান হলো শুধু 1। এখন কে এর মানটা 6, এখানে -6 আর 5, এই দুইটার বিয়োগফল আসে -1, কে এর মান আসতেছে শুধু 1। অর্থাৎ এই যে সমীকরণে তো এই দুইটা জিনিস পেয়ে গেছি, 2x + 5y, কে এর মানটা হলো 1 যদি হয়, এই সমীকরণ হয়ে যাবে আমাদের লম্ব। অনেক ছোট ছোট অঙ্ক, কিন্তু নিয়মগুলো কি করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে। একদিনে দুই দিনে হবে না, বারবার করতে হবে। আমরা 6 নাম্বার করে ফেলি আজকে যেহেতু শেষ ক্লাস। আর একটা অঙ্ক দেখাই দিই, আপনারা ভিডিও দেখে নিবেন। হ্যাঁ, এটা প্রশ্ন নিচ্ছি না কারণ কি জানেন, এটা সম্পূর্ণ বেসিক, আপনাকে এই এক ক্লাস দেওয়া যাবে না। আর এগুলো তো অনেক ডিটেলস জানতে হবে আপনার, যে লম্ব কি জিনিস, এই কি জিনিস, সেই কি জিনিস। এখন যদি এইটার সবকিছু জানতে চান, তাহলে কি এখানের যে এই যে এই জায়গার যে আপনার সংখ্যা পদ্ধতি, সেট, ম্যাট্রিক্স, এই সব ভুলে যাবেন একটা অধ্যায় করতে গিয়ে। তাহলে একটা অধ্যায় করতে গিয়ে সব ভুলার তো দরকার নেই আপনাদের। হ্যাঁ, যতটুকু শিখলে আপনার পরীক্ষা আসার মতো হয়ে যায়, সেইগুলা শিখে ফেলেন। হ্যাঁ, আচ্ছা আমরা 6 নাম্বার পড়ি। সরল রেখার ঢাল বলতে কি বোঝায়, আমরা তো এটা থিওরি, এটা তো থিওরি শিখে নেবেন। এরপর আসছে টু 2x 2x + 3y + 8 সমান সমান 0 হলে 0 সরল রেখার ঢাল নির্ণয় করো। দেখাও যে 3x - 2y + 5 সমান সমান 0 রেখার সাথে লম্ব। সহজ সহজ কথা বলছে। 1 নাম্বার জানতে চাইছে প্রথম সমীকরণের ঢাল বের করো। আমরা জানি সমীকরণের ঢাল তো ওই যে, আমরা এক কাজ করি, ঢাল নির্ণয় করতে হলে সমীকরণকে এভাবে ভেঙেও করা যায়, যে না আমি 3x 3y কে রাখবো, এইগুলাকে ওই পাশে পাঠাবো। হ্যাঁ, পরে এইভাবে এইভাবে ঢাল নির্ণয় করা যায়। আবার ইচ্ছা করলে, আপনি যদি ইচ্ছা করেন, ঢালের সূত্র আছে, এটা কিন্তু ঢাল বেরিয়ে আসলো, ঢাল সমান সমান এটা। কিন্তু আপনি যদি চান যে ঢাল আমি এভাবে না বের করে সূত্র দিয়ে বের করবো, ঢাল সমান সমান - এর সহগ ওয়াই এর সহগ। এর সহগ হলো 2, ওয়াই এর সহগ হলো 3। সূত্র কি, এর সহগ উপরে, সূত্রটা -এর সহগ ওয়াই এর সহগ। আমি বেসিক দিয়ে বুঝাই দিলাম আপনাকে।
এইভাবে ঢাল বের করা যায়। আচ্ছা, আবার আপনি যদি মনে করেন না এভাবে ভেঙে ভেঙে ঢাল বের করবেন, করতে পারেন, এই যে এটা হলো ঢাল, শেষ, ঢাল বের করা শেষ হয়ে গেল। এখন তারা বলছে এই তার এটা লম্ব, এই দুইটা লম্ব, এটা তো আমি এক্সট্রা লিখে রাখছি শুধু প্রশ্নটা, আমি এখান থেকে অঙ্ক করে এখান থেকে ঢাল বের করছি। এখন তারা বলতেছে এইটা হলো লম্ব, প্রমাণ করো। তো লম্ব প্রমাণ করতে ভেরি ইজি, M1 × M2 সমান সমান -1। তাহলে M1 এর মান মানে এই যে এটা -3/2 গুণ M2। M2 হলো, এটা M1 ঢাল, M1 ঢাল, M2 বের করতে হলে এক্সের সহগ হলো +3, ওয়াই সহগ -2। আর এটা তো আগে থেকেই সূত্রে একটা মাইনাস ছিল আগে থেকে, এই মাইনাস হয়ে গেল +3/2। M2 এর মান 3/2। তাহলে এই টু কাটা, এই থ্রি কাটা, তাহলে আনসার আসে -1। তার মানে দুই ঢালের গুণফল যদি -1 আসে, তার মানে এটা কি লম্ব, প্রমাণিত। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো আছে, প্রবলেম 6, এটা এই চ্যাপ্টারে না, পরের চ্যাপ্টারে আমি করাবো। প্রবলেম 7, প্রবলেম 7 নেক্সট চ্যাপ্টারে করাবো। আর 9 আপনারা পারবেন, একটু চেষ্টা করেন বাসায়। 8 অনেক বড়, অনেক বড় অঙ্ক, না করলেও চলবে। হচ্ছে এই 9টা বাকি রইল, দেখি 9টা কতটুকু। 9, 9 করাই দিয়ে দিই, হ্যাঁ। একটি রেখার 3 আর 6 বি এবং বি হলো 9 আর 10 বিন্দু দ্বয় অতিক্রম করে, ঢাল কত? হ্যাঁ, তারা বলতেছে যে ঢাল বের করে দেখো। এখন দুইটা সংখ্যা দেওয়া আছে, 9, 3, 6, আরেকটা আছে হলো 9, 10। আপনি অবশ্যই জানেন এটা যদি x1 হয় তাহলে এটা হবে x2, এটা যদি y1 হয় এটা হবে y2। সূত্রটা হলো ঢাল বের করা, দুইটা রেখার যদি ঢাল বের করতে চান, সরল রেখার ঢাল সমান সমান সূত্র y2 - y1, x2 - x1। y2 এর মান হলো 10, y1 এর মান হলো 6, x2 এর মান হলো 9, x1 এর মান 3। তাহলে উপরে থাকে হলো আপনার 4, নিচে থাকে 6, কাটাকাটি করি 2/3, তাহলে ঢাল হলো 2/3, শেষ আনসার। এই ছিল আমাদের অঙ্ক। নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।